হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বের হও। উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হও। আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আর আল্লাহ আগামী জীবনে যে তুমি যাচ্ছ, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এটা বলার পর তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস-সিকা, প্রাণটা বের হয় পানির পাত্র থেকে যেইভাবে ফোঁটা ফোঁটা শেষের দিকে বের হয়, এইভাবে ইমানদারের আত্মাটা বের হবে। বের হওয়ার পর লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইন, চোখের পলক পরিমাণও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না। সামনে যারা, তারা কাফনের কাপড় বিছায়া দেয় জান্নাতের, দাও দাও তাড়াতাড়ি এখানে দাও, আত্মা দাও, আত্মাটা সেখানে দেয়। হাদিসে আসছে ফায়াকুজুনা ফায়াজআলুনা ফিল কাফনি, ওই ফেরেশতারা আত্মাটা নিয়ে জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে রেখে এটা পেঁচায়া জান্নাতের সুগন্ধি রেখে দেয়। এটা থেকে এমন সুগন্ধি বের হয় তা অত্যিয়াবি রিস্কি মুজিদাত আলা যাহরিল আরদি, মেশক আম্বরের ঘ্রাণে সারা পৃথিবী সুগন্ধযুক্ত। এই আত্মা নিয়ে ফাসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আসমানে দিয়ে রওনা করে। ফায়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা, যখনই কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে অতিক্রম করে, ওই ফেরেশতারা প্রশ্ন করে মা হাদিহি রূহুত তাইয়্যিবা, আচ্ছা এই পবিত্র আত্মা রাখা। ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। কোথায় নিয়ে যাবে? আসমানে নিয়ে যাচ্ছে। প্রথম আসমানের কাছে যায়, অনুমতি চায়, দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানে যাওয়ার পর এইভাবে প্রতিটা আসমানে ফায়ুশাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মা যাবে, প্রত্যেকে স্বাগত জানাইতে জানাইতে তার আত্মা পরের আসমানে পাঠানো হবে। আত্মা 7 নম্বর আসমানে চলে যাবে। হাত্তা ইনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে যখন গিয়ে রাস্তা সমাপ্ত হবে, সেখানে যখন থামবে, আল্লাহ তাআলা বলেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন সুন্দর জগৎ, এখানে লিপিবদ্ধ করে দাও। তিনটা অংশ আমার সাথে বলেন, বলেন দেহ, আত্মা, আমলনামা। দেহ কবরে, আত্মা 7 নম্বর আসমানে, আমলনামা ইল্লিয়িন। তাহলে আমলনামা কোথায়? ইল্লিয়িন। আত্মা সপ্তম আসমানে, আর দেহটা কোথায় রেখে আসছি আমরা? তো আল্লাহ তাআলা বলবেন আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা দুনিয়াতে পাঠায় দাও। কেন? তুআদিরুহু ফি জাসাদিহি কামা কান, ইমানদারের আত্মা তার কবরের মধ্যে, তার দেহের মধ্যে চলে যাবে যেভাবে আত্মাটা ছিল। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে। ফায়াজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন রব কে? আল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিলে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। একটু আমার সাথে বলেন, বলেন জমিনে, আসমান, আল্লাহ সত্য দিন একটাই, ইসলাম। বলেন তো জমিনে আসমানে দিন কয়টা? একটাই, বাস ইসলাম। আকীদাতুত তাওহীদে আছে দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমান জমিনে দিন একটা, সেটা হলো ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সত্য দিন হলো ইসলাম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান লাম ইউকাররা বাতিলান ওয়া যাহিরান আল্লাহ লা ইয়াকবালু সিওয়াল ইসলাম দীনান ফালাইসা বিমুসলিমিন, কেউ যদি এই কথা স্বীকার না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না দিন হিসাবে, যদি কেউ স্বীকার না করে, অর্থাৎ আল্লাহ শুধু ইসলামটাই গ্রহণ করবে, এছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, মনে করেন হ্যাঁ মুখে মুখে বলে না আল্লাহ শুধু ইসলাম কবুল করবে, আর মনে মনে হলো না আল্লাহ ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, এটা তার মনে আছে, বাস সে মুসলমান না। সে কিনা মুসলমান না। কেন? সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না।
আল্লাহ আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।